আপনারা কি নবীর দাঁত ভাঙার জন্য হালুয়া রুটি খান? এটা হানা বলেন, আপনি খান না? নবীর দাঁত ভেঙেছে এটার জন্য আমরা শ্রাবণ মাসে হালুয়া রুটি করি না, বরং হালুয়া রুটি শ্রাবণ মাসে এই জন্য করি যে শ্রাবণ মাসের 13 আপনার 14 দিবাগত রাত্রি একটি রাত, যেই রাতকে বলা হয়েছে শাবে বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। এই প্রসঙ্গে আমার একটা বই লেখা আছে, গোটা বই। আমার একটি পার্সোনাল ওয়েবসাইট আছে www.keyofislam.com, কি অফ ইসলাম, ইসলামের চাবি, keyofislam.com। ওখানে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা, আমার গাড়িতেও আছে বইটা 2-4 পিস। আমি অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছি, যেখানে আহলে হাদিস ওয়াহাবি বক্তারা একটাও দলিল পায় না, সেখানে আমি অসংখ্য দলিল দিয়ে, আর তাদের মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানীর সহিহ বলা দলিল দিয়ে আমি দলিল দিয়ে প্রমাণ করেছি শাবে বারাতের আপনার রোজা রাখা জায়েজ আছে, শাবে বারাতে ইবাদত করা জায়েজ আছে, শাবে বারাত পালন করা রাসূলুল্লাহ সুন্নাত। এবং শাবে বারাতে আমরা এই জন্য হালুয়া রুটি করি কারণ শাবে বারাতে আপনার আল্লাহর ইবাদত করা হয়, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাওয়া হয়। রিজিক আল্লাহ তাআলা রাসূল বলছেন যে আল্লাহ তাআলা সেই রাত্রিতে বলেন আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু। আল্লাহ তাআলা ওই রাত্রিতে ইরশাদ করেন বান্দাদেরকে সম্বোধন করে, আছো কোন এমন বান্দা যেই বান্দারা আজকের রাত্রিতে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজকে ভরিয়ে দিব। এই রাত্রিটা হলো রিজিক চাওয়ার রাত্রি, এই জন্য এতে সবথেকে উত্তম খাবারটা খাওয়া উচিত। আমার পৃথিবীর মধ্যে যতগুলো খাবার আছে, যে কোনো খাদ্য আপনি সেই দিনে ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, হালাল খাদ্য। কিন্তু সবথেকে উত্তম খাদ্য আমরা যখন অ্যানালাইসিস করি সেটা হলো হালুয়া এবং মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর কাছে সবথেকে উত্তম ছিল কোনটা? হালুয়া এবং মধু। এই ক্ষেত্রে সবথেকে উত্তম খাবার হলো হালুয়া এবং মধু। বুখারীতে 6 জায়গায় হাদিস আছে মুসলমান, এই জন্য হালুয়া বানা হয়। রাসূলুল্লাহ সেই দিন দাঁত ভেঙে গেছিল, আস্তাগফিরুল্লাহ, দন্দন শহীদ হয়েছিল, এই জন্য খাই, এরকম কোনো বিষয় নয়। এটা হলো ওয়াহাবিদের বানানো, ছলনা করে মানুষকে আপনার মোটিভেট করে নিজের দিকে আনার জন্য একটা কৌশল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের ওই কুকৌশল থেকে বাঁচার এবং সঠিক জিনিসটা জানার তৌফিক দান করুক, বলেন আমিন।